এটিএম আজহারের জন্য বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। একটা নিরপরাধ মানুষকে তারা আটক করে রেখেছে আজ 13 বছর। এই জন্য বাংলাদেশে কি অবস্থা তৈরি হয়েছে। অথচ এত বড় নামি দামি এত বড় আপা পালিয়ে গেল, একটা লোক রাস্তায় নামলো না। ভালোবাসা তৈরি করে দেয় কে? এটা তো আর জোর করে পাওয়া যায় না, এটা তৈরি করে দেয় আল্লাহ নিজে। আগামী 25 তারিখে, আজকে তো 21, 25 তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করতে যাবে। যদি আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় এই নির্দোষ মানুষকে, আরে ভাই অবৈধ সরকার ছিল, অবৈধ রায় ছিল, আপনি বিনা অপরাধী মানুষকে আর কতদিন রাখবেন? আস্তে আস্তে রাজনৈতিক যত জাতীয় নেতা সবই তো ছাড়া পড়ে গেছে। লুৎফুজ্জামান বাবর সাহেব 17 বছর পরে যদি বের হতে পারে, এটিএম আজহার কেন 13 বছর পরে বের হতে পারবে না? মামলা তো তার একই, রায়ও একই, এক কথা বলে না কেন? তাও লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে রায় ছিল যা, সাক্ষী ছিল যা, তার চাইতে 100 গুণ নরমাল সাক্ষী। এটিএম আজহারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে 6 মাইল দূর থেকে দেখে, কেউ দেখেছে 3 মাইল, কেউ দেখেছে 1.5 মাইল। এই 3টা সাক্ষী এত দূর থেকে দেখা যায়, ওদের পাওয়ার কি চোখে যে 6 মাইল দূর থেকেও দেখতে পাচ্ছে যে উনি ধর্ষণ করছে। অথচ ধর্ষণের বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দিতে চায় ধর্ষণের পক্ষে, কলমের মাথার ভেতরে কলম থাকা অবস্থায় যেভাবে ঠিক নারী পুরুষকে আপনি ওইভাবে চোখে দেখবেন, তারপরে সাক্ষী দেবেন। আর এখান থেকে 6 মাইল দূরে উনি দেখেছে যে উনি ধর্ষণ করছে। আর ধর্ষণ করছে না কি করছে আপনি কি দেখলেন? আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বশেষ মামলা দিয়েছিল জালেমরা, ধর্ষণের মামলা। পিরোজপুর থেকে যাই মহিলাকে সাজিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছিল, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে মাওলানা সাঈদী আপনাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত, কবে জন্ম নিয়েছেন আপনি? 1975 সালে। 1975 সালে আপনার জন্ম, ধর্ষণ করেছে 71 সালে। এটাকে রুহের জগতে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল, মাননীয় আদালত পয়েন্টটা একটু লিখে রাখেন, ওর জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ। ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। বিচারপতি ছিল কালা মানিক। আমার মনে হয় ওর আর একবার মুসলমানি দেওয়া দরকার। শয়তান মুসলমানি দেওয়ার দরকার নেই, কারণ ওর একটা বিসি উড়ে গেছে। ওর মুসলমান কি করবে, ওর বিসিই নেই। সূরা নমলের ভেতরে আছে 34 নম্বর আয়াতে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়াজআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, কোন এলাকা যদি জালেমরা শাসন করে, কোন জালেম যদি ক্ষমতার চেয়ার পায়, তারা 2টা কাজ প্রথমে জারি করে। এদিকে তাকান। 1 নম্বরে ওই দেশের সব জায়গা তারা দুর্নীতির আঁকড়া বানায়, ফাসাদ সৃষ্টি করে। বাংলাদেশে আপনি একটা বিভাগ দেখান যেখানে দুর্নীতি নেই। চিকিৎসা বিভাগ বলবেন ভরা, শিক্ষা বিভাগ বলবেন ভরা, প্রশাসন বলবেন এ তো বলার অপেক্ষায় রাখে না। 15.5 বছরে প্রশাসনের কাছে এমন কোনো হেনস্থা নেই যা মানুষ হয়নি। আমি নিজে যেহেতু ছিলাম, আমাকেও বলেছিল, যা বলতে বলি যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবো। আমার মতো একজন হুজুরের বউ যদি তুলে নিয়ে আসার হুমকি দেয়, কত মানুষের বউ যে ওরা তুলে এনেছে ওরা জানে আর আল্লাহ জানে। যদিও এখন কিছু মানুষের একটা প্রকাশ পাচ্ছে, এই যে র্যাবের আলেফ, কি নাম দেখো দিন, আলেফ, ওর ঠ্যাং কেটে ফেলা দরকার শয়তান। বিভিন্ন মেয়েদের রোজার মাসে রমজানের রোজা ভাঙ্গিয়ে তারপরে ধর্ষণ করত।
দুই নাম্বারে ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা হেনস্থা করবে, অপমান করবে, অপদস্থ করবে। এটা 15.5 বছরের সব চাইতে বেশি হয়েছে। এদেশের সব চাইতে বেশি সম্মানিত তারা যারা নবীর ওয়ারিস। কি বলেন বলেন? নবীর ওয়ারিসদেরকে মানুষ কম বেশি এমনি সম্মান দেয়, অথচ এই মানুষগুলো 15.5 বছরের সব চাইতে বেশি অপমান হয়েছে। ওরা বলে যে আলেমদের দোষ আছে। আরে ভাই, আপনার চাইতে কি বেশি দোষ? আপনি তো মাসে 30 দিনে 28 দিন হোটেলে রাত কাটান, আমি তো নিজে জানি। কোন আলেম কোন জায়গায় হোটেলে রাত কাটিয়েছে আপনি একটা অবৈধ ভাবে দেখান। মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছিলেন আন্দাজে। এটা শুধু হাসিনার হিংসার কারণে। ওটা বলেছিল না যে বঙ্গবন্ধুর মূর্তিও যদি বানানো হয় ওটা ভেঙ্গে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেব, এইটা ওর রাগ। এজন্য হাসিনার রাগ যার ওপরে তার জীবন শেষ হয়ে গেছে। আমার ওপরে হালকা ছিল, 3 বছর শেষ। মামুনুল হকের ওপরে বেশি ছিল, 3.5 বছর শেষ। মাওলানা এটিএম কে জনাব আজহারুল ইসলামের উপরে রাগ আরো বেশি, 13 বছর শেষ। সাইদি সাহেবের বেশি রাগ ছিল, মেরেই ফেলেছে। এই জন্য সুরঞ্জিত বাবু বলেছিল বাগে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে। ওনারে আমার মনে হয় শেখ হাসিনা বলা ঠিক না, কারণ শেখ মানে এই যে শায়েক লিখেছেন না আহমদুল্লাহর আগে, শায়েক মানে কি? হ্যাঁ, সম্মানিত। যেহেতু একজন খুনি, একজন ফ্যাসিস্ট। এই পৃথিবীতে 257 জন মানুষ আছে রাষ্ট্র পরিচালনা করে, তামাম পৃথিবী মিলে। সবচাইতে বেশি নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে হাসিনার। এই জরিপ তো আমি বানিয়েছি। হ্যাঁ, 2 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদের, 3 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু। এ পৃথিবীতে যত নিকৃষ্ট মানুষ আছে তাদের ভেতরে এরা 1, 2, 3 কি নাম দেখলেন না? তার 2টাই মুসলমান, বাকি ইহুদি। যেহেতু নিকৃষ্ট মানুষের তালিকা আমরা বানাইনি, এটা খ্রিস্টানরা বানিয়েছে। এই হিসাবে আমরা বলতে চাই ওনার নামের আগে এই সম্মানিত শব্দটা এখন আর বলা যাবে না, তাহলে আবু জেহেলকেও বলা লাগবে, হযরত আবু জেহেল। সেও তো দেশের প্রেসিডেন্ট ছিল। আপনি কোনদিন হযরত আবু জেহেল বলেছেন? এনারে বলবেন কেন? এই জন্য শুধু হাসিনা বলেন, ও শেখ আর বলার দরকার নেই। আর ওনারা আসল শেখ কিনা তাও তো জানি না। কত রকমের কত কিছু তো তৈরি হচ্ছে, ওইরকম তৈরিও হতে পারে। এটা যে হতে পারে আমি আন্দাজে বলছি না, এটা ধারণা না, এটা আমি পড়েছি। আপনি আমার ফাঁসি চাই এ বইটা পড়েন, দেখবেন কোন শেখ ধরা পড়ে যাবে। অন্তত 4-5 পুরুষের পরে আপনি পাবেনই না যে আসলে শেখ কিনা। শেষে দেখা যাচ্ছে সিরি। কি আমার বংশের উপরে আমি 3 পুরুষ জানি, এর উপরে আর জানি না। আমার বাবা রিয়াজউদ্দিন সর্দার, তার বাবা জাহান আলী সর্দার, তার বাবা নমাজ আলী সর্দার, এরপরে আমার জানি না। এরপরে যে কে আল্লাহ জানে, আর ওই নমাজ আলী জানে। যেহেতু নমাজ আলী প্রায় 100 বছর আগে উনি দুনিয়া থেকে মারা গেছে, সুতরাং ওনার এই জিজ্ঞাসা করব কি করে। আর আমার দাদাও মারা গেছে, আমার বাবা আছে এখন। এই হিসাবে আমি যতটুকু হিসাব করি যে ওর উপরে মনে হয় ওই রকমই কিছু ছিল, কারণ এই এলাকায় যা আমরা সবই ওই রকমই। কি আপনি 200 বছরের পেছনে চলে যান, দেখবেন প্রায় সব ওই রকমই।
এই জন্য নামও দেখছেন না দেবিদ্বার। কি নাম শুনলেই বোঝা যাচ্ছে এখানে দাদারা ছিল। কুমিল্লাবাসী সম্মানিত মানুষদেরকে যারা সম্মান দেয় না, অসম্মান করে, আল্লাহ বলেন এটা জালেমদের কর্মসূচি, এটা 2 নম্বরে। এই জন্য অসম্মানিত করা সম্মানিত মানুষদের, আর দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করা, দুর্নীতির আঁকড়া বানানো প্রতিটি জায়গা, এই কর্মসূচিগুলো জালেমরা ক্ষমতায় গেলে হাতে নেয়। আগামীতে যারা যাবেন অন্তত এই 2টা হাতে নেবেন না। কিন্তু অনেকেই দেখছি হাতে অলরেডি নিয়ে নিয়েছে। এই দেখেন 5 তারিখের পরে কি চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? আগে ছিল এক কায়দায়, এখন শুধু হাত বদল হয়েছে। চাঁদাবাজি একটা দুর্নীতি না? আরো জোরে বলেন, এটা একটা ফাসাদ না, বিশৃঙ্খলা। জালেমরা তো ক্ষমতায় বসার পরে এরা দুর্নীতি আরম্ভ করে, আর আপনি না বসে শুরু করে দিয়েছেন। 2 নম্বরে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করবে, বাংলাদেশে অনেকে আরম্ভ করে দিয়েছে। মাওলানা মিজানুর রহমান আজহারি এই জেলার সন্তান, তার নামে অনেকে এখনো চেয়ারই পায়নি, বলছে ধর্ম ব্যবসায়ী। সে কে বলেছিল যে একদল খেয়েছে আর একদল রেডি হয়ে আছে? তা আপনার তো নাম বলেনি। রেডি হয়ে মাঝে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের বুঝিয়েছেন। আগামীতে আপনি আসবেন, আপনারা গ্যারান্টি দিল কে? আগামীতে তো জামাত ইসলামও আসতে পারে, খেলাফত মজলিসও আসতে পারে, চরমনায়ও আসতে পারে। আপনি গায়ে নেবেন কেন? প্রশ্ন আসতে পারে, ওদের লোক নেই, ওদের নাম বলেন কেন? আরে বেটা, পাকিস্তানের দিকে তাকান তো। ইমরান খান যখন পাশ করেছে বড় বড় দলকে টেক্কা দিয়ে, ওই সময় কিন্তু পাকিস্তানের অনেক উপজেলা লেভেলে তার অফিসও ছিল না। আপনি পড়েন ইতিহাস পাকিস্তানের। ইমরান খান পাশ করেছিল যে সময়, ওই সময় কিন্তু পাকিস্তানের ওখানে অনেক উপজেলা, অনেক থানাতেও তার অফিস ও দলীয় ছিল না। অথচ যাদের নাম বললাম এদের অফিস কিন্তু প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক থানায়। কি কথা বলেন না কেন? আর যে সুর এখন শুনতেছেন, বাংলাদেশে খেলাফত, চরমনা, জামাত, এরকম 12টা বড় বড় দল ইসলামের নাম নিয়ে যারা চালায়, ওরা সব অলরেডি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে আগামীতে আমরা সবাই মিলে একটা বাক্স দেব ইসলামের। কুমিল্লাবাসী, আমরা সূরা মায়েদার যে 54 নম্বর আয়াতটা পড়েছি, ওই আয়াতের সাথে বাংলাদেশের প্রায় 100 ভাগের 99 ভাগ মিল আছে, আর 1 ভাগ সামনে মিলবে। আমি মিলাবো ইনশাল্লাহ। কি? আর আমি এটা বানিয়ে বানিয়ে মিলাবো? বলেন। কোরআনে কারিমের আয়াতের দিকে তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। ওহে যারা ঈমানের দাবি করো, আমি নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তবতা সব বাদ দিয়ে দিলাম, একবারে তাফসিরে প্রবেশ করেছি। শুনতেছেন? খুব ভালো করে শুনবেন। যারা ঈমানের দাবি করো তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। এ বাংলাদেশে যেহেতু আমরা 96 ভাগ মুসলমান, কত ভাগ বলেন বলেন? বাকি 4 ভাগ বাদ দিলাম, ওরা বাদে আমরা যারা আছে 96 ভাগ। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে জানিয়েছেন, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। যে ব্যক্তি, ইয়ারতাদ্দা, ইরতিদাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে যাওয়া, হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া। আপনি নিজের সাথে কিন্তু মিলাবেন। আমি আবার বলছি, যে ব্যক্তি, যেহেতু এখানে কারো নাম আল্লাহ দেয়নি, যে ব্যক্তি মাইয়ারতাদ্দা মিনকুম, মিন মানে হতে কম মানে তোমাদের,
তার মানে বাংলাদেশে যারা আমরা আছি সবাই এর ভেতরে আছি। বলেন বলেন। আন দিনিহি, আমি আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে, কোরআনে কারিম থেকে, আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফিরে যাবে, ফাসাফা ইয়াতিল্লাহু বিকওমিন, অতি শীঘ্রই আমি আল্লাহ এমন একটা দল, জাতি, গোত্র, গোষ্ঠী যাই বলেন তৈরি করব তাদের উপরে। ইউহিব্বুহুম, আল্লাহ নিজে যাদেরকে ভালোবাসবেন, ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। তারা আল্লাহর সাথে টেক্কা দিয়ে, পাল্লা দিয়ে, আজ অনেকেই কিন্তু আল্লাহ